যারা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধীরা কোনো অভিযোগ জানাতে গেলে সরকারের পুলিশ অভিযোগ নিতে চায় না। মেয়েরা যেন রাত্রিবেলা ঘরের বাইরে না বেরোয়, ইটস এ কাইন্ড অফ আ ভিকটিম ব্লেমিং। আমাদের সিস্টেমকে পরিবর্তন করার চেয়ে সামগ্রিক দায়ভার যদি মেয়েটার উপর চাপিয়ে দেওয়া যায়, তাহলে যে শাসক, যে পুরুষতন্ত্রের ধারক বাহক, তারা বড় নিশ্চিন্তে থাকতে পারে, তারা তাদের স্ট্যাটাস কোয়ো মেনটেইন করতে পারে। প্রতিবন্ধকতাযুক্ত যে সমস্ত নাগরিকরা আছে, সমাজ এবং রাষ্ট্র তাদের প্রতি সমস্যাজনক মন্তব্য করে থাকে। প্রতিবন্ধী মেয়েরাও কিন্তু এর হাত থেকে নিস্তার পায় না। প্রত্যেক বছর অসংখ্য প্রতিবন্ধী মেয়েদের উপরে অত্যাচার হয়, এমনকি তাদের হত্যাও করা হয়। সমাজের প্রান্তিক মানুষদের প্রতি সরকারের যে বৈষম্যপূর্ণ আচরণ, তাকে প্রতিবন্ধীরা ধিক্কার জানায় এবং প্রতিবন্ধীরা নিজেরাও যত প্রান্তিক, তাই তারা মনে করে যে কাউকে প্রান্তিক করে রাখাটা সরকারের কোনো অধিকার নেই। আরজি করের এই নৃশংস ঘটনা ঘটে যাবার পরেও প্রতিদিন নারীদের উপর নির্যাতনের কথা, প্রতিবন্ধী মহিলাদের উপর নির্যাতনের কথা, দলিত দরিদ্র আদিবাসী মহিলাদের উপর নির্যাতনের কথা প্রতি মুহূর্তে দেশের প্রতিটি কোণা থেকে বারবার উঠে আসছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবেই কিন্তু দোষীদেরকে আড়াল করতে চাইছে। আরজি করের ঘটনাটা এমন দিকে মোড় নিচ্ছে, আদৌ বিচার পাবে কিনা সে বিষয়ে আমি কিন্তু যথেষ্ট সন্দিহান। সিবিআইয়ের হাতে আছে মানে সেটা প্রশ্নের ঊর্ধ্বে এমন কিন্তু নয়। বিষয়টা এখন বিচার আর প্রশাসন একটাই শব্দে পরিণত হয়েছে। সরকারকে নিরাপত্তা না দিতে পেরেই ব্যর্থ হয়ে তার দায় এড়ালো এভাবে। প্রতিবন্ধীরা সুরক্ষিত একদমই নয়, সমাজ যাদেরকে প্রান্তিক করে দিয়েছে তারা কেউই সুরক্ষিত নয়। মেয়েদের অধিকারে হস্তক্ষেপ করা, আজকে সরকার বলেছেন নাইট ডিউটি করা যাবে না। সরকার এখন চায় নারীদেরও প্রান্তিক করে দিতে। এমন মন্তব্য আসে যে রাত্রেবেলা মেয়েদের নাইট ডিউটি কমিয়ে দেওয়া হোক, তার মানে ধর্ষককে খোলা ছাড়া রেখে তাদেরকে আটকে দেওয়া হোক। প্রতিবন্ধী মহিলাদের ক্ষেত্রে এই অত্যাচার আরও কতটা বেশি সেটা আমরা জানি। যারা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধীরা কোনো অভিযোগ জানাতে গেলে সরকারের পুলিশ অভিযোগ নিতে চায় না, তারা স্বাধীনভাবে জানাতে পারে না তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা। আমরা প্রতিবন্ধী মানুষ, আমরাও সমাজের একেবারে ইন্টিগ্রাল পার্ট, আমরা ওতপ্রোতভাবে জড়িত। প্রতিবন্ধী নারী সহ প্রত্যেকটা মেয়ের সঙ্গে এই যে ঘটনা ঘটে, সেরকম ঘটনা দিনে যে কত ঘটে সবটা হয়তো এই স্তরে আসেও না। তাই প্রতিবন্ধীরা একদমই সুরক্ষিত নয়, প্রতিবন্ধী নারীরা তো আরোই নয়। আমাদের উপরেও সমাজের যে শোষণ যন্ত্র, সেটা কিভাবে অত্যাচার নামিয়ে আনে। রাজ্যের বাইরে দেশের কোনায় কোনায় এরকম ঘটনা অতীতে ঘটেছে, এখনো ঘটছে। আরজি করের ঘটনায় যখন সারা দেশ উত্তাল, তার মধ্যেও ঘটেছে। আসিফা থেকে শুরু করে গুজরাট, অন্যদিকে অনিতা দেওয়ান থেকে তাপসী মালিক, হাঁসখালি থেকে শুরু করে কামদুনি, তারপর তিলোত্তমা, এই লিস্টের কোথাও শেষ নেই। শাসক বদলায় কিন্তু তার নীতির কি কোনো পরিবর্তন হয় না? আসলে আমরা সাধারণ মানুষ, দিনের পর দিন কি হচ্ছে, আমরা যাদেরকে নিয়ে আসছি ক্ষমতাতে, তারা তো আমাদেরকে খেলার পুতুল ভেবে নিয়েছে। কারণ কেউ ভেবেছে যে আমাদেরকে চাল দেবে, কেউ ভেবেছে আমাদের টাকা দেবে, কেউ ভেবেছে ভোটের আগে আমাদের অন্য কিছু দিয়ে তুষ্ট করবে। মানুষ একটা ভোট ব্যাংক, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে মানুষ একটা ভোট ব্যাংক। যতদিন আমরা সেই খেলার অংশ হব, ততদিন কিন্তু আমাদের সঙ্গে যে বিচারের নামে খেলা চলছে, সেই তার থেকে কিন্তু বেরোতে পারবো না। নাগরিকের নিরাপত্তা বা কর্মসংস্থান কোনো দিকেই কোনো সরকারেরই কোনো ভ্রুক্ষেপ থাকে না। সমাজের প্রত্যেকটি স্তর আজকে জেগে উঠেছে। শুধুমাত্র আমাদের কলকাতা নয়, কলকাতা রাজ্য তথা দেশ, সমগ্র পৃথিবীর সমস্ত স্তরের মানুষের মনে গিয়ে ধাক্কা দিয়েছে এই যে অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছে। যে মূল্যবোধ প্রায় অবক্ষয়ের দিকে চলে যাচ্ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও রক্ষা পেয়েছে। তিলোত্তমা তার নিজের জীবন দিয়ে অনেক কিছু শিখিয়েছে, প্রত্যেকের অন্তরাত্মাকে একেবারে নাড়া দিয়েছে। সামগ্রিক যে সামাজিক পচন, তার বিরুদ্ধে আমরাও কণ্ঠ তুলছি। প্রতিবাদের বিভিন্ন রকমের ধরন আমরা দেখতে পাচ্ছি। আপনারা আজকে জনতার সাংস্কৃতিক প্রতিরোধ করছেন। শিক্ষা ব্যবস্থার মূল থেকে সেখানে পচন ধরেছে, স্বাস্থ্য ব্যবস্থার মূলে পচন ধরেছে। ধর্ষণ তো শুধু একটা অপরাধ নয়, এটা একটা খুব ডিপ রুটেড সামাজিক সমস্যা, যেটার মূল নিহিত আছে এক্সট্রিম পেট্রিয়ার্কিক্যাল সিস্টেমের মধ্যে। গোটা সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার মূলে পচন ধরেছে। শুধু শাস্তি, বিচার, একটা এক্সট্রিম ফাঁসি, এইগুলো কিন্তু ধর্ষণের সলিউশন নয়। বারবার বলা হচ্ছে মেয়েরা যেন রাত্রিবেলা ঘরের বাইরে না বেরোয়,
তাদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা বারবার দেখছি যে ইটস এ কাইন্ড অফ আ ভিকটিম ব্লেমিং। দোষটা, দায়টা সম্পূর্ণ মেয়েটার উপর চাপিয়ে দাও। মেয়েটা কেন গেছিল সেমিনার হলে? মেয়েটা একা কেন ছিল? মেয়েদের চরিত্র হনন করা হয়েছে, কারণ আমাদের সিস্টেমকে পরিবর্তন করার চেয়ে সামগ্রিক দায়ভার যদি মেয়েটার উপর চাপিয়ে দেওয়া যায়, তাহলে যে শাসক, যে পুরুষতন্ত্রের ধারক বাহক, তারা বড় নিশ্চিন্তে থাকতে পারে, তারা তাদের স্ট্যাটাস কোয়ো মেনটেইন করতে পারে। এই জেন্ডার ভায়োলেন্সের মূলকে গোড়া থেকে তুলে ফেলতে গেলে পুরুষতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং একটা বিকল্প সংস্কৃতি গড়ে তুলতে হবে। তুমি আমি যে সমাজে বাস করি, একজন ধর্ষক বা নির্যাতকও সেই সমাজেরই অংশ। কোথাও গিয়ে কি মনে হচ্ছে আমরা নাগরিক হিসাবে ব্যর্থ হচ্ছি? আমি শিক্ষক হিসেবে আমার মনে হয় প্রতিনিয়ত ব্যর্থ, আবার একই সঙ্গে শিক্ষক হিসেবে আমি গর্বিত, কারণ এই সমাজ থেকে এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে ততদিন পর্যন্ত মিছিল চলবে, ততদিন পর্যন্ত আমরা পথে নামবো। মানুষ তাদের ধর্ম, বর্ণ, জাত, পাত, বয়স, তাদের প্রতিবন্ধকতা সব নির্বিশেষে তারা আজকে রাস্তায় নেমে আসছে। এই আন্দোলন অদূর ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েদের অন্য পথে নিয়ে যাবে, যেটা সরকার চাইছিলেন না, সরকার কিন্তু এটাই করিয়ে দিলেন। আপনার নাম আর পরিচয়? প্রভাতী বিশ্বাস। যিশু দেবনাথ, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক। শুভদীপ মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিজি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ঈশান চক্রবর্তী, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করি। আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান, আমি একজন কুল শিক্ষক। মানুষের মনের মধ্যে যে প্রতিবাদের আগুনটা, দাবানলটা, সেটা যদি জ্বালিয়ে রাখতে পারে, তাহলে অবশ্যই বিচার পাওয়া যাবে। Justice for Africa!